নমস্কার, কেমন আছেন সবাই? কুকিং উইথ সোনালের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নিই আজকে ডিনারের একটি রেসিপি। ডিনারে আমরা পরোটা আর সয়াবিন রান্না করেছিলাম। আগেই আটাটা মেখে রেখেছি, আটা মাখার ভিডিও আর দেখাচ্ছি না। তারপরে একটা লেচি কেটে লেচিটা গোল করে বেলে যেহেতু পরোটা বানাবো সেটার একটা শেপ দিয়ে দেব, 3 কোনা টাইপের। তো দেখুন আমি আটাটাকে প্রেস করে নিচ্ছি, তারপরে এর উপরে একটু আটা ছিটিয়ে নিয়ে এটাকে 3 কোনা আকারে শেপ দিয়ে বেলে নেব। তাওয়াতে গরম হয়ে গিয়ে পরে সেটি সেঁকে নিয়ে একটু তেল দিয়ে ভেজে নিয়ে রেডি হয়ে গেল পরোটা। একই রকমভাবে আরেকটা পরোটাও আমি ভেজে নেব। আর এদিকে সয়াবিনের জন্য আমি সয়াবিনটা আগেই ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা জলে। এখন সয়াবিনগুলো থেকে জলগুলো ভালো করে চিপে সয়াবিনগুলো অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এটার মধ্যে একটু গরম জল দিয়ে এই সয়াবিনটাকে কিছুক্ষণের জন্য ঢেকে ভিজতে দেব। হয়ে গেছে। তারপরে জল থেকে ছেঁকে নিয়ে হলুদ আর নুন দিয়ে সয়াবিনটা মাখিয়ে রাখছি। আপনারা সয়াবিন কে কে খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। গ্রেভি বানানোর জন্য 2টো পেঁয়াজ আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, একটু রসুন থেতো করে নিয়েছি, আর একটু আদা আর একটু টমেটো কুচিয়ে নিয়েছি। সয়াবিনটা কড়াইতে তেল দিয়ে একটু ভেজে নেব, এতে সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেটা কিছুটা হলেও থাকবে না। সয়াবিনটা ভালো করে ভাজা হয়ে গিয়ে পরে আমি সয়াবিনটাকে একটি প্লেটে তুলে নেব। বাকি কড়াতে যে তেল আছে সেটাতেই আমি সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পরে যে পেঁয়াজটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজটা ভালো করে তেলে ভাজা হয়ে গিয়ে পরে আদা রসুনটা এর সাথে মিশিয়ে আরেকবার ভালো করে নাড়িয়ে নেব। সয়াবিন কিন্তু খুব হেলদি একটা খাবার, আপনারা বাচ্চাদের অবশ্যই দিতে পারেন। তার মধ্যে যে টমেটোটা আমি কুচি করে রেখেছিলাম এবার সেটা দিয়ে তার মধ্যে হলুদ আর নুন দিয়ে টমেটোটাকেও ভালো মতন মিশিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো, এতে যাতে টমেটোটা ভালো মতন মেল্ট হয়ে যায়। দেখুন অনেকটা নরম হয়ে গেছে টমেটোটা। তারপর এর মধ্যে আস্তে আস্তে রোজকার যে মশলাগুলো আপনারা খেয়ে থাকেন সেগুলো দিতে পারেন। আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, আর কিছুটা জল দিয়ে তারপর মশলাটাকে ভালো মতন মিশিয়ে নিব। জল দিয়েছি এই কারণে যাতে মশলাটা তলাতে লেগে না যায়। তারপরে মশলা থেকে তেল বেরিয়ে এলে আমরা এর মধ্যে ভেজে রাখা সয়াবিনটা অ্যাড করে দিয়ে ভালো করে সয়াবিনের সাথে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে সয়াবিনটা। তারপর যে পরিমাণ গ্রেভি খাবেন সেই পরিমাণ জল দিয়ে সয়াবিনটা ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল একটি হেলদি খাবার, সেটা হচ্ছে সয়াবিন। একে কিন্তু অনেকে নিরামিষ মাংসও বলে থাকে। যাই হোক, আমাদের আজকে ডিনার কিন্তু রেডি। সাথে আছে পায়েস। শীতে কিন্তু খেজুর গুড়ের পায়েস খেতে সবারই খুব ভালো লাগে। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। আর আমার ভিডিও আজ যারা প্রথম দেখছেন তাদেরকে বলবো রেসিপি ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। চলুন টাটা, দেখা হবে পরে।